এখানে লাউটা কেটে নিচ্ছি, কচি লাউ। এই লাউয়েরই আজকে রেসিপি হবে। এখানে একজনা লাউ পেরে দিচ্ছে। অ্যাসবেস্টরের মাথায় লাউ গাছ হয়েছে, লাউ গাছের ডগগুলো নিচের দিকে নেমে গেছে, তুলে দিচ্ছে। এখানে 3খানা লাউ হয়েছে। তা আমাদের বাড়ির পাশে বাড়ি এসে আমাদের লাউগুলো পেরে দিচ্ছে। আমি তো ওখানে উঠে পারতে পারবো না। এই লাউ নিয়ে গিয়ে রেসিপি করব। আস্তে আস্তে করে নেমে আসছে লাউ নিয়ে। একটাই এখন কেটেছে, বাকিগুলো আবার কেটে দেবে। লাউটা ধরে নামিয়ে দেবো। এই লাউগুলো পেরে নিয়ে আমি চলে যাচ্ছি লাউয়ের রেসিপি করব। এখানে লাউ গাছে 2 রকম বীজ বসানো হয়েছে, সেই জন্য 2 রকম লাউ হয়েছে। এটা একটা অন্যরকম অন্য গাছে একই জায়গায় 2টো বীজ বসানো হয়েছে। আর এটা একটা গাছে 2টো গাছ আছে, এক জায়গায় বসানো হয়েছে, এই জন্য একটা গোল হয়েছে। নমস্কার বন্ধুরা, দীপ্তি কিচেনের সকল বন্ধুদের স্বাগত। অন্যদিনের মতো আজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একদম দুর্দান্ত স্বাদের রেসিপি, সেটা হচ্ছে লাউ। আমাদের বাড়িতে লাউ হয়েছিল গাছে, তাই আমি 3টে লাউ পেরে নিয়ে এসেছি। তার মধ্যে আমি একটা লাউ রান্না করবো, এখানে 2টো নিয়ে এসেছি। তা আজকে যে রেসিপিটি হবে অসাধারণ খেতে হবে। আমি এখানে লাউটা কেটে নিচ্ছি, একদম কচি লাউ। এই লাউয়েরই আজকে রেসিপি হবে। অন্যদিনের মতো আজও দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। অসাধারণ খেতে হবে। আমি লাউয়ের খোলাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি লাউগুলো কেটে নিচ্ছি। আর লাউয়ের বীজগুলো একদম পাকেনি, লাউগুলো খুবই ভালো আছে, একদম সুন্দর। এরকম আমি ছোট ছোট করে লাউটা কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিচ্ছি। লাউ খাওয়া খুবই উপকার। এইভাবে আমি গোটা লাউটাই কেটে নেব। আর আলুটা আমি পরে কেটে নেব, আলু কাটা দেখাচ্ছি না। মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট রেসিপিটা দারুণ লাগে খেতে, আর দুপুরে ভাতের সাথে দারুণ লাগে। আর অন্য কোনো তরকারির প্রয়োজনই হয় না, এই দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, খুব সহজেই কুটা হয়ে যায়। লাউগুলো আমি লম্বা লম্বা করে আলু ভাজার মতো কেটে নিচ্ছি। এই লাউয়ের বীজগুলো ভেজে খাওয়া যায়। লাউয়ের ভেতরে যে বীজ আছে ওই বীজগুলো ভেজে খাওয়া যায়, লাউয়ের খোলা খাওয়া যায়। এইভাবে আমি লাউগুলো কেটে নিচ্ছি। এই দেখুন আমি কুচিয়ে নিয়েছি, একদম কচি লাউ। এখানে আমার লাউ কাটা হয়ে গেছে। একটা লাউ গোটাই আমি কেটে নিয়েছি, আর এই লাউটা আছে এটা কাটবো না। 3টে লাউ কাটা হয়েছিল, সবগুলো কাটবো না, একটাই রান্না করব মাছের মাথা দিয়ে। আর দেখুন কত খোলা বেরিয়েছে। রান্না চলে যাব। লাউগুলো ধুয়ে নিয়ে আমি রান্নাটা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। লাউয়ের খোলাগুলো আমি ফেলে দেবো। এই লাউয়ের খোলাও খাওয়া যায়, লাউয়ের খোলার ভাজা ভর্তা কড়াই করে খাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। আমি লাউগুলো নিয়ে এসেছি একটা জায়গায়, জল নিয়ে লাউগুলো আমি ধুয়ে নেব। টুকরো করা লাউগুলো আমি সব জলে দিয়ে ধুয়ে নিচ্ছি। সব লাউগুলো আমি এইভাবে ধুয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। লাউগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখানে আমি একটা আলু, বড় আলু টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে নেব। আর
এখানে মশলা সব উপকরণ নিয়েছি। আমি কড়া নিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এদিকে মাছের মাথা 3টে নিয়েছি, একে ভালো করে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে মাছের মাথাগুলো আমি ভেজে নেব। মাছের মাথাগুলো আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে নিচ্ছি। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এটা থালার মধ্যে। একই কড়ার মধ্যে আমি তেল দিয়ে আগে থেকে টুকরো করা লাউগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা আলু আমি দিয়ে দিয়েছি। এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা দিয়ে ভালো করে মশলা সব উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম, দিয়ে এটা সব কিছু দিয়ে আমি খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি কোনো জলই দেবো না, এটাকে ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর আমি তুলে নিচ্ছি। 10 মিনিট পর তোলার পর দেখুন কত জল বেরিয়েছে। লাউ আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে আমি তুলে নেব। সব লাউটাও আমি তুলে নেব এই জায়গার মধ্যে। এবার আমি একটা কড়া নেব, সেই কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম হয়ে এলে এর মধ্যে তেজপাতা, 5 ফোড়ন আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটাকে আমি ভেজে নেব। ফোড়ন ভাজার পর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে পেঁয়াজটাকে নেড়ে ভেজে নেব। পেঁয়াজ ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর আমি লাউ দিয়ে দিলাম এর মধ্যে। সব লাউটাও আমি এর মধ্যেই ঢেলে দেবো, যেটাকে আরও ভালো করে আমি রান্না করে নেব। নুন মিষ্টিটা একটু দেখে নিয়ে রান্নাটা করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার মাছের মাথা আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। 3টে মাছের মাথায় আমি ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে এটাকে আরও মিনিট সাথে ঢেকে দিয়ে এটাকে রান্না করে নেব। মাছের মাথা আমি খুন্তি দিয়ে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে আরও মিনিট সাথে আমি রান্না করে নেব ঢেকে দিয়ে রান্না করার পর আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে, সুগন্ধ, আর একদম মাখো মাখো হয়েছে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রান্নাটা করে খাবেন। একদম আমি থালার মধ্যে তুলে নিচ্ছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।